নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, নিহত সাবেক চেয়ারম্যানের জানাজা কখন আর এই হত্যাকাণ্ড নিয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া জানাবেন আমাদের। আমি এখন আছি নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসানের জানাজায়। তার গ্রামের বাড়ি খালপাড় ঈদগাহ মাঠে এখন তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে গতকাল রাতে সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং তার লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আজকে দুপুরে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এখন সেই তার মরদেহ খালপাড় শাহী ঈদগাহ মাঠে জানাজায় অনুষ্ঠিত হচ্ছে এবং এই জানাজায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ার আশরাফ খান দিলীপ সহ তার রাজনৈতিক এবং এলাকার হাজার হাজার মানুষ এই জানাজায় অংশ নিচ্ছে এবং তারা সকলেই এই মাহবুবুল হাসানের নিহতের ঘটনায় সুখ এবং সমবেদনা জানিয়েছে তার পরিবারের সদস্যদেরকে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত সন্দেহে যাদের নাম এসেছে তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে এই জানাজা থেকে। একই সঙ্গে যদি এই হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই জানাজায় একের পর এক জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদ হত্যার যে ধারা চলছে নরসিংদীতে সেই ধারারও প্রতিবাদ জানানো হয়েছে এবং সেই সকল ঘটনায় এখনও ঘাতকরা গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ব্যাপারে এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেছে। মাহবুব হত্যাকাণ্ড গতকাল রাতে সংঘটিত হলেও এখন পর্যন্ত সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হলো এই ঘটনার মূল ঘাতকদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই নিয়ে এখানে সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ রয়েছে। এখান থেকে সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধি তারা দ্রুত সময়ের মধ্যে মাহবুবুল হাসানের ঘাতকদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই ছিল মাহবুবুল হাসানের জানাজা থেকে আমার কাছে সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে সাবেক চেয়ারম্যান হত্যাকাণ্ডের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন বর্মন।